বারবার বলছে বান্দা এক সেকেন্ডও ভুইল না, মানুষের কোনো শেষ নাই, মানুষ চূড়ান্ত ভাবে নিঃশেষ হয় না রে বন্ধু। মৃত্যু মানে হারিয়ে যাওয়া না, মৃত্যু মানে শেষ না, মৃত্যু মানে পরাজয় না, মৃত্যু মানে লজ্জা না, মৃত্যু মানে অভিশাপ না, মৃত্যু মানে ঘৃণা না, মৃত্যু মানে নিঃশেষ হওয়া না, মৃত্যু মানে স্থানান্তর, মৃত্যু মানে স্থানান্তর। মানুষের কোনো শেষ নাই, মানুষের কোনো শেষ নাই। যে মানুষ জান্নাতি হবে সে চিরস্থায়ী, যে মানুষ জাহান্নামী হবে সেও চিরস্থায়ী। মোর শেষ কোথায় আবার? ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নামা খালিদুন। আল্লাহ বলে নিশ্চয়ই নাফরমান জাহান্নামের আযাবে থাকবে চিরস্থায়ী। হ্যাঁ, আবার আল্লাহ বলেছেন উলাইকা লাহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা। মুমিন যখন জান্নাতি হবে আল্লাহ বলেন সেও তথায় থাকবে চিরস্থায়ী। তো চিরস্থায়ী মানে 200 বছর, চিরস্থায়ী মানে 90 বছর, চিরস্থায়ী মানে 500 বছর। তাহলে মরবে, শেষ হবে কেমনে? মানুষের কোনো শেষ নাই। যে একবার জন্ম নিয়েছে তার আর কোনো শেষ নাই, শুধু স্থানান্তর আছে। একবার দুনিয়ার হায়াত, আরেকবার কবর, আরেকবার হাসরের মাঠ, আরেকবার মিজানের পাল্লা, আরেকবার আমলনামা, আরেকবার ফুলসিরাত, আরেকবার জান্নাত কিংবা জাহান্নাম। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার নবীজির একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির বিখ্যাত সাহাবী, উনি প্রচন্ড অসুস্থ, একেবারে মুমূর্ষ, মৃত্যু শয্যায়। তো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন খলিফা, মুসলমানদের তৃতীয় খলিফা, ইসলামের তৃতীয় খলিফা কে? উসমান। উনার আমলে এই সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ অসুস্থ হয়েছে, প্রচন্ড অসুস্থ, একবারে শেষ অবস্থা। তো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে জিজ্ঞেস করছেন, গিয়ে দেখা করতে গেছে আর ওনার খোঁজ খবর নিতে। তো গিয়া পাশে বসছে, বসে বলছে মা তাশতা কি, এই 1 নম্বর প্রশ্ন করছে, আব্দুল্লাহ রোগটা কি, তোমার অসুস্থতাটা কি? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন যুনুবি, আমার জিন্দেগির গুনাহ, এগুলাই আমার অসুখ। আমার জিন্দেগির কি গুনাহ। এরপরে বলছে ওয়ামা তাশতাহি, এখন তুমি চাচ্ছ কি, এখন কি চাও? আমরা বললাম বলে আল্লাহ যাতে আমরা সুস্থ করে দেয়, দোয়া করে, এই না কথাটা। তো হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন রাহমাতু রাব্বি, আমার রবের রহমত চাই। তাহলে আমার রোগ কি? আমার গুনাহ। আমি চাই কি? আমার রবের কি? রহমত, আল্লাহর দয়া। এখন এই তখন হযরত ওসমান এই কথাটা লেগে এরপরে যেটা কইছে এটাই বুঝাইতে চাই। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন হাল আদউ লাকা তাবিবান, আমি কি তোমার জন্য একজন ভালো ডাক্তার আনবো চিকিৎসার জন্য? তখন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আত-তাবিবু আমরাদানি, বলো কি মিয়া, ডাক্তারই তো আমাকে রোগাক্রান্ত করেছে, ডাক্তারই তো আমারে কি বানাইছে? অসুস্থ বানাইছে। কারে ডাকবে? তার মানে কি? আল্লাহ। বোঝেন নাই কথাটা? মূলত রোগের আরোগ্য দানকারী মূলত কে? তো আমাকে অসুস্থতায় ফেলেছে কে? তা আমাকে শেফা করবে কে? তিনি। ফাইদা মারিতু ফাহুয়া ইয়াশফিন। ইব্রাহিম আলাইহিস সালাম উত্তর দিছে নমরুদের সামনে। নমরুদকে আল্লাহ চিনাইছে ইব্রাহিম আলাইহিস সালাম। সেখানে ইব্রাহিম আলাইহিস সালাম এটাও একটা বলছে ফাইদা মারিতু ফাহুয়া ইয়াশফিন, অর্থ হইল আমি যখন অসুস্থ হই, নমরুদ শোনো আল্লাহকে, আমি যখন অসুস্থ হই আমার আল্লাহ আমাকে শেফা করেন, সুস্থতা দান করেন। তা আমার বলার উদ্দেশ্য হলো আপনাদের কাছে জিন্দেগির সব কিছু আল্লাহ তাআলা বুঝাইতে চাইছেন বান্দা, কোনোভাবেই তুমি
কোনোভাবেই তোমারে আমি যা বলতে চাইছি, আমার কথা, আমার রসুলের কথাগুলো, এর উদ্দেশ্য একটাই, তুমি আসলে উদ্দেশ্যহীন, লাগাম ছাড়া, অথবা এই সৃষ্টি তোমার শেষ, এটা না, বরং তোমাদের প্রত্যেককেই আখিরাতে ফিরতে হবে। তোমাদের প্রত্যেকের গন্তব্য, চূড়ান্ত ঠিকানা আল্লাহর কাছে, আখিরাত। এইটা বুঝার জন্য, এটা মানার জন্য, এটা মতো জীবন সাজাবার জন্য এত নবী, এত রসুল, এত আউলিয়া, এত ওলামা, এত আল্লাহর প্রিয় বান্দা, এত কিতাব, এত আসমানি গ্রন্থ, এতবার ওয়াহি, এই সব আয়োজন এই দিন নিয়া শুধু কেবল তোমার আখিরাত, শুধু কেবল কি ইসলামের যত আয়োজন, কোরআনের যত আয়োজন, নবী রসুলদের যত আয়োজন, আল্লাহর যত প্রেরিত বান্দা এবং আল্লাহর যত ওয়াহি, সব কিছুর ইন্তজাম আল্লাহ কেন করছেন? আখিরাত, আখিরাত। দুনিয়া ভাইয়া আমার, বাপ আমার, ছেলেরা তোমাদেরকেও বলি বাপ, শুধু দুনিয়ার জন্য কোরআন, কিতাব, ওয়াহি, নবী রসুল কিচ্ছু দরকার ছিল না। শুধুমাত্র খাবে, ঘুমাবে, পেশাব পায়খানা করবে, আর যৌন চাহিদা, লজ্জাস্থানের চাহিদা পূরণ করবে, এইটুকুর জন্য যদি জীবনের উদ্দেশ্য হইতো, তো খোদার কসম গরু, ছাগল, কুকুর, বিড়াল আর জন্তু জানোয়ারের মতো কোন নবী রসুল, কোন কিতাব, কোন নিয়ম, কোন কানুন কিচ্ছুর দরকার ছিল না, কিচ্ছুর দরকার ছিল না। কিন্তু আমাদেরকে আখিরাতে ফিরতে হবে, আমাদেরকে আল্লাহর কাছে যেতে হবে। এই জন্য আল্লাহ তাআলা সব আয়োজন করছে, এই বয়ান, এই নসিহত, আপনাদেরকে উপদেশ দিবানিশি, আপনাদেরকে যা বলি, আলেমরা, হুজুররা, ওলামারা, যুগ যুগ ধরে, বছরের পর বছর ধরে, উদ্দেশ্য আখিরাত। উদ্দেশ্য কি? আখিরাত। আল্লাহর কাছে আমরা ফিরব, এটা বাস্তবতা। ইলা রাব্বিকা মুনতাহাহা, আল্লাহ বলেন তোমার রবের নিকট তোমার শেষ ঠিকানা। ইলাল্লাহি মারজিউকুম জামিআ, সকলকেই আল্লাহর কাছে ফেরত নেওয়া হবে। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, আল্লাহ বলেন আমি নিজেই তোমাদেরকে আমার কাছে ফিরিয়ে এনে তোমার জিন্দেগীর সব কর্ম আমি জানাবো। আল্লাহ বলেন সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, তোমাদের সকলকে প্রকাশ্য এবং গোপন সব কিছু জানেন যেই সত্তা আল্লাহ, তার নিকটেই ফেরত আনা হবে। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, অতঃপর আল্লাহ শোনাবেন, জানাবেন যা তোমরা করেছিলে। এই কতবার কইছে কথা এটা? বার। ইলাইহিল মাসির, তার নিকটই তোমাদের প্রত্যাবর্তন। ইলাইয়াল মাসির, আমার নিকটেই তোমাদের প্রত্যাবর্তন। ইলাইহি তুরজাউন, তার কাছেই তোমাদেরকে ফেরত যেতে হবে। এই ঘুরে ঘুরে কথা এটা কইছে, বারবার বলছে বান্দা এক সেকেন্ডও ভুইল না, মানুষের কোনো শেষ নাই, মানুষ চূড়ান্ত ভাবে নিঃশেষ হয় না রে বন্ধু। মৃত্যু মানে হারিয়ে যাওয়া না, মৃত্যু মানে শেষ না, মৃত্যু মানে পরাজয় না, মৃত্যু মানে লজ্জা না, মৃত্যু মানে অভিশাপ না, মৃত্যু মানে ঘৃণা না, মৃত্যু মানে নিঃশেষ হওয়া না, মৃত্যু মানে স্থানান্তর, মৃত্যু মানে স্থানান্তর। মানুষের কোনো শেষ নাই, মানুষের কোনো শেষ নাই। যে মানুষ জান্নাতি হবে সে চিরস্থায়ী, যে মানুষ জাহান্নামী হবে সেও চিরস্থায়ী। মোর শেষ কোথায় আবার? ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নামা খালিদুন, আল্লাহ বলে নিশ্চয়ই নাফরমান জাহান্নামের আযাবে থাকবে চিরস্থায়ী। হ্যাঁ, আবার আল্লাহ বলেছেন উলাইকা লাহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা, মুমিন যখন জান্নাতি হবে আল্লাহ বলেন সেও তথায় থাকবে চিরস্থায়ী।
তো চিরস্থায়ী মানে 200 বছর, চিরস্থায়ী মানে 90 বছর, চিরস্থায়ী মানে 500 বছর।